নমস্কার, আমি পল্লবী। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, ফোনটা একটু গন্ডগোল হচ্ছিল, তাই জন্য সেভাবে এডিট করতে পারিনি, স্টোরেজ কমে গিয়েছিল। তো আজকে ভাবলাম তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে আসি, আর টুকটাক কিছু রান্না বান্না, আমার সারাদিনের কিছু কাজ তোমাদের সামনে তুলে ধরি। দেখতে থাকো পুরো ভিডিওটা। তো প্রথমের দিকে আমরা এমনি নর্মাল যে রান্নাটা, মানে যেটা আমাদের বাড়িতে আমরা কচু দিয়ে মাছের ঝোল, ঝিঙে আলু পোস্ত, ডাল, এগুলো মোটামুটি করে নিয়েছিলাম। তারপর হঠাৎ ঝমঝম করে খুব বৃষ্টি নেমে গেল, তো ভাবলাম একটা বড় কাজ সেরে রাখি। সেটা হলো এই বিরিয়ানির মশলা। কিছুদিন আগে আমি শ্যামবাজারে গিয়েছিলাম, ওখানকার যেখান থেকে আমি সব মশলা কিনি, ওই দাদা আমাকে 100 গ্রাম মতো বিরিয়ানির সব মশলা রেডি করে দিয়েছিল। এখানে আছে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, সাজিরে, সামরিচ, বড় এলাচ, আর ছিল একটা জায়ফল, অল্প জয়িত্রী, আর কিছু গোলাপের পাপড়ি, সব মিলিয়ে মিশিয়ে উনি আমাকে রেডি করে দিয়েছিলেন 100 গ্রাম মতো। অনেক আগে আমি যখন বিরিয়ানি বানাতাম তখন আমি বাড়িতেই বানাতাম মশলাটা, এখন সময় হয়ে ওঠে না বলে তাই কেনাটাই আমি কাজ চালিয়ে নিই। কিন্তু ভাবলাম না, আর ওরকমভাবে ফাঁকি মেরে হবে না, তাই মশলাটা বাড়িতেই রেডি করার কথা ভেবেছিলাম। তাওয়াটা হালকা গরম করে নিয়ে সমস্ত মশলাগুলো জাস্ট 1 মিনিট গরম তাওয়ায় রেখে দিয়েছিলাম, তারপর ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। আর তার আগে দেখে নিয়েছিলাম মশলাগুলো ঠিকঠাক পরিষ্কার আছে কি না, দেখে নিয়ে তারপরে রেডি করেছিলাম। এই বিরিয়ানির মশলা এরকম গুঁড়ো করে রেখে দিলে শুধু বিরিয়ানি নয়, আরও এমন অনেক কিছু তরকারি আছে যেগুলোতে ইউজ করা যায়। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সি জারটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ অনেকটা মশলা তো, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করলে অনেক দিন যায় জিনিসটা। তো আমি এখানে মিক্সির জারে মশলাগুলো গুঁড়িয়ে নিয়েছিলাম। বিরিয়ানির মশলা রেডি, যা গন্ধ উঠেছে না, দারুণ। জাস্ট একবার ট্রাই করে দেখার অপেক্ষা, মনে হচ্ছে ভালোই হবে। দেখা যাক কি হয়। বিরিয়ানি করে বলবো যে বাড়ির বিরিয়ানির মশলার আর দোকানের মশলার মধ্যে পার্থক্যটা কোথায়। বাড়িতে আলাদা কোনো কন্টেনার ছিল না, তাই এই মধুর কন্টেনারটাই ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে গুঁড়োটা ঢেলে রেখে দিয়েছিলাম। মাঝে একটা ছোট কাজ করেছিলাম, চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, কারণ দেখেছিলাম একটা ভিডিওতে যে চুলের জন্য নাকি চিয়া সিডসের জল খাওয়া খুব ভালো। তো আর বিরিয়ানির রান্না দেখালাম না, এর আগে অনেকবার ছেড়েছি আমি ভিডিও। তো জাস্ট মশলাটা কেমন হয়েছে সেই জন্য বিরিয়ানি বানিয়েছিলাম ছেলে মেয়ের জন্য, তো মেয়ে বলেছিল ভালোই হয়েছে। তো তারপর দুপুরের পর মানুষ তো ঘুমোতে যায়, রেস্ট যায়, কিন্তু আমি অনেক দিন থেকে ভাবছি যে এই কাজটা সারবো, হয়ে উঠছিল না। আজকে একটু টাইম পেয়েছি, তো মেয়ের পরীক্ষার সামনেই ওকে বলেছিলাম, ও বলেছিল করবো, আমাকে একটু সময় দাও, কিন্তু এই অগোছালো ঘর বড্ড কীরকম দেখতে লাগছিল, তাই আমি বললাম যে আমি গোছাই, তুই বরং পড়াশোনাটা কর। ঘরের অবস্থা খুবই খারাপ ছিল, যেহেতু টাইমটা একটু পেয়েছিলাম তাই ঘরটা ভাবলাম গুছিয়ে ফেলি। আর এই আনলা টানলা একটু পরিষ্কার থাকলে দেখতেও সুন্দর লাগে, আর রুমে ঢুকেই যদি দেখি পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা আছে তাহলে বেশ আরাম লাগে, চোখেরও আরাম লাগে আর দেখেও শান্তি হয়। মেয়ে গোছায়, মেয়ে ওর ঘরটা ওই গোছায়, ছেলের ঘর ছেলেই গোছায়, আমি করি না এগুলো। কিন্তু ওর কথা হলো যে আমি তো আজকেই গোছাবো, আবার ঠিক একদিন পর ঘেঁটে যাবে, তাহলে গুছিয়ে কি হবে। কিন্তু তবুও গুছিয়ে নেয় যখন টাইম পায়। কিন্তু এখন ওর পরীক্ষা চলছে তো, তাই ওকে আর জোর করলাম না। আমি ভাবলাম আমি একটু করে দিই, সময়টা যখন আছেই একটু কাজে লাগিয়ে ফেলি। তো কথা বলতে বলতে ঘরটাও গোছানো হয়ে গিয়েছিল, সব মোটামুটি পরিষ্কার করে এক সাইডে সব করে দিয়েছিলাম। এদিকে ওর প্রাইজগুলো আছে, রঙের খাতা, বই, যেহেতু ও রঙের কাজ করে তাই বাড়িতে একটু রঙের জিনিসপত্র বেশি, আর চারিদিকে একটু রঙটাই বেশি মনে হয়। ওর সমস্ত জামাতেই রং টং একদম ভর্তি, যে জামাটা পরে বসবে ওটাকেই রং করবে, ওতেই জামা কাপড়ে রং লাগাবে, এইভাবে অনেক ভালো ভালো জামা কাপড়ও নষ্ট হয়ে গেছে। কাটিং করে, সেলাই করে, তাই প্রচুর চারিদিকে ছোট ছোট কাপড়ের টুকরোয় ভর্তি। কি করা যাবে, ওটা ওর নেশা, ওটা ওর শখ, ওটা ওর প্যাশন। আর এইভাবেই আমি মোটামুটি আলনাটাও গুছিয়ে নিয়েছিলাম। আর দেখতে দেখতে
একটা দিন পুরো পেরিয়ে গেল এইভাবেই গোছগাছ করে রান্নাবান্না করতে করতেই। তো অনেক দিন ভিডিও দিইনি, আবার আমি ভাবছি ভিডিও বানাবো, কারণ ফোনটাও ঠিকঠাক হয়েছে। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে কিন্তু জানিও, তাহলে একটু উৎসাহ পাবো আবার ব্লগ বানানোর জন্য। ছোট্ট করে বানাচ্ছি, তোমাদের উৎসাহ পেলে আরও বড় করে বানাবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার।